টাইগার ৩ ২০২৩ একটি বিশেষ সিনেমার সারাংশ পরিচিতি। টাইগার ৩ হল ২০২৩ সালের একটি হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার, যেটি পরিচালনা করেছেন মনীষ শর্মা এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মসের অধীনে আদিত্য চোপড়া। এটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম কিস্তি, যেখানে সালমান খান অভিনীত অভিনাশ খো টাইগার কি সিং রাঠোর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত জোয়া হুমায়মি রাঠোরের চরিত্রের গল্প অব্যাহত থাকে। এই ছবিতে দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা এবং পরিত্রাণের থিমগুলিকে জটিলভাবে উপস্থাপন করা হয়েছে, যা চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের মাধ্যমে এগিয়ে গেছে। প্লট অক্টোবর ১৯৯৯ সালে লন্ডন, একটি কিশোর জোয়া সাক্ষী তার বাবা, অধ্যায় এজেন্ট রেহান নাজার, বোমা বিস্ফোরণে মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর জোয়াকে নাজারের আতিক আতিশ রেহমান দেখা করেন, যিনি তাকে যোগদান করতে রাজি করেন। অধ্যায় বর্তমান সময়ে অবিনাশ খে টাইগার ই সিং রাঠোর নতুন দ্বারা বরাদ্দ করা হয় ওয়াও প্রধান মৈথিলি মেনন বাঘের প্রাক্তন সাহায্যকারী গোপী আর্যকে উদ্ধার করতে, যেটি একটি মিশনের সময় বন্দী হয়েছিল আফগানিস্তান থেকে তথ্য আহরণ করার চেষ্টা করার সময় তালেবান একটি মিশন পরিকল্পনা করা হচ্ছে সম্পর্কে পাকিস্তান। তার উদ্ধারের পর গোপী টাইগারের কাছে প্রকাশ করে যে তার স্ত্রী জোয়া একজন ডাবল এজেন্ট তাদের জন্য কাজ করে এবং তার আঘাতে আত্মহত্যা করার আগে মিশনের সাথে জড়িত। টাইগার জোয়াকে গুপ্তচরবৃত্তি করতে শুরু করে এবং পরে তাকে অস্ত্র সরবরাহকারী জিবরান শেখকে রক্ষা করার জন্য মেননের দায়িত্ব দেওয়া হয় সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া, যিনি গোপীর সাথে কাজ করতেন এবং পাকিস্তানে আবিষ্কৃত হওয়ার পর দেশে পালিয়ে যান। জোয়া শেখকে হত্যার চেষ্টার সাক্ষী বাঘ, তাকে বাঁচানোর পর টাইগার অতীশের হাতে বন্দী হয়, যিনি প্রকাশ করেন যে তিনি জোয়াকে প্রায় মারাত্মকভাবে মাদক সেবন করে এবং তাকে এবং টাইগারের ছেলে জুনিয়রকে অপহরণ করে শেখকে হত্যা করতে বাধ্য করেছিলেন। একটি ফ্ল্যাশব্যাকে ১২ বছর আগে ২০১১ সালে ঘটনার ১ বছর আগে ওয়ান দ্যাট টাইগার অতীশ একটি লাইনচ্যুত করতে চেয়েছিলেন শান্তি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে ভিজেনা হত্যার মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান জেনারেল রিবেইরো। অতীশ জোয়াকে কাজের দায়িত্ব দেয়, কিন্তু সে সহযোগিতা করতে অস্বীকার করে এবং গোপনে ভারতীয় কনস্যুলেটকে জানায়, যেখানে তার অজানা বার্তাটি টাইগার পেয়েছিলেন, যিনি তখন তাকে চিনতেন না। অতীশের গর্ভবতী স্ত্রী শাহিন বেগ জেনারেলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু টাইগার তাকে গুলি করে হত্যা করেছিল। অতীশ অস্বীকার করেছিলেন যে তার এজেন্টরা পরিকল্পনা সম্পর্কে জানত, যার ফলে তাকে কারাবরণ করা হয়েছিল এবং তাকে বহিষ্কার করা হয়েছিল। অধ্যায় টাইগার এবং জোয়া রাকেশকে নিয়ে গঠিত তাদের দলকে নিযোগ করে করণ ও নবাগত নিখিল চুরি করতে ব্রিফকেস অতীশের জন্য, যার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কোড রয়েছে ইস্তাম্বুল জুনিয়রের বিনিময়ে। যাই হোক, জুনিয়রকে মুক্তি দেওয়া সত্ত্বেও অতীশ টাইগার এবং জোয়াকে তাদের নিজ নিজ দেশের বিশ্বাসঘাতক হিসাবে ফাঁস করেছে, যার ফলে টাইগারের কারাগারে সামরিক কারাগার মধ্যে উত্তর পাকিস্তান। বাঘ হল মৃত্যুদণ্ডে দণ্ডিত, কিন্তু এর সাহায্যে পালাতে সক্ষম হয় পাঠান। বাঘ লুকিয়ে আছে ইসলামাবাদ এবং তার দত্তক পুত্র হাসানের সাথে দেখা করেন। টাইগারের দল জোয়া এবং আইএসআই এজেন্ট আবরার এবং জাভেদ ফিরে আসে ইসলামাবাদ, যেখানে তারা শিখেছে যে অতীশ এবং সাধারণ ইমতিয়াজ হক সেনাপ্রধান এর পাকিস্তান হত্যার পরিকল্পনা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী অতীশকে তার স্থলাভিষিক্ত করার জন্য নাসরিন ইরানি। ইরানিকে বাঁচাতে টাইগার, জোয়া এবং তাদের দল গোপনে পাকিস্তানে প্রবেশ করে পিএমও এবং ইরানির কাছে অতীশের পরিকল্পনা ফাঁস করে দেয়া। টাইগার এবং জোয়া ইরানিকে একটি ভূগর্ভস্থ বাংকারে নিয়ে যায় পাকিস্তানের পিএমও এবং টাইগার জেনারেল হককে পরিকল্পনাটি প্রকাশ্যে প্রকাশ করতে বাধ্য করে। যাই হোক, অতীশ গোপনে জাবেদের সহায়তায় জেনারেল হককে হত্যা করে, যারা করণ এবং আবরারকে হত্যা করে বিস্ময়করভাবে বিশ্বাসঘাতকতা করে। তারা ইরানিকে শনাক্ত করার পর হাসান নিজেকে উৎসর্গ করে টাইগার এবং জোয়াকে ইরানিকে পালাতে সাহায্য করার অনুমতি দেয়। এই প্রক্রিয়ায় টাইগার অতীশের কাছে প্রকাশ করে যে সে জাবেদের দলত্যাগ সম্পর্কে জানত, শাহিনের ভাই হিসাবে তার পরিচয় আবিষ্কার করে। জোয়া জাবেদকে হত্যা করে আবরার ও করণের মৃত্যুর প্রতিশোধ নেয়। টাইগার এবং অতীশের মধ্যে একটি লড়াই হয়, বাঘ অতীশকে হত্যা করে। ইরানি জনসাধারণের কাছে অতীশের ষড়যন্ত্র প্রকাশ করে। টাইগার, জোয়া এবং তাদের দল নির্দোষ প্রমাণিত হয়েছে। বাঘ মেননের সাথে যোগাযোগ করে এবং তাকে আশ্বস্ত করে যে সে তার দেশের সেবা করার জন্য সর্বদা সেখানে থাকবে। মধ্যে ক্রেডিট পরবর্তী দৃশ্য কর্নেল সুনীল লুথরার যোগাযোগ কবির ধালিওয়াল এবং তাকে একটি অজ্ঞাত শত্রুকে হত্যা করার দায়িত্ব দেয়। চলচ্চিত্রের কাহিনী প্রস্তাবনা একটি মর্মান্তিক ঘটনা ১৯৯৯ সালের অক্টোবর মাসে লন্ডনে কিশোরী জোয়া তার বাবার মৃত্যু প্রত্যক্ষ করে। আইএসআই এজেন্ট রেহান নাজার একটি বোমা বিস্ফোরণে নিহত হন। এই ঘটনা জোয়ার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সে তার বাবার শিষ্য আতিক রেহমানের অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করে। বর্তমান সময় বিশ্বাসঘাতকতার পর্দাফাঁস টাইগার বর্তমানে একজন অভিজ্ঞ ওয়াও এজেন্ট।
নতুন ওয়াও প্রধান মৈথিলী মেনন তাকে দায়িত্ব দেন আফগানিস্তানে আটকে পড়া তার পুরনো সহযোগী গোপী আর্যকে উদ্ধারের। কিন্তু গোপী মৃত্যুর আগে জানিয়ে যায় যে জোয়া আসলে একজন ডাবল এজেন্ট এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই খবর টাইগারের বিশ্বাসে ধাক্কা দেয়। সে জোয়ার ওপর নজর রাখা শুরু করে এবং ধীরে ধীরে আসল সত্য জানতে পারে। সেন্ট পিটার্সবার্গের মিশন টাইগারকে সেন্ট পিটার্সবার্গে অস্ত্র ব্যবসায়ী জিবরান শেখকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেখানে সে দেখে জোয়া জিবরানকে হত্যা করার চেষ্টা করছে। টাইগার জোয়াকে থামালেও দুজনেই আতিকের দ্বারা বন্দী হয়ে পড়ে। আতিক প্রকাশ করে যে সে টাইগারের ছেলেকে জুনিয়র অপহরণ করেছে এবং তাকে মুক্তি পেতে হলে জোয়াকে তার নির্দেশমতো কাজ করতে হবে। ফ্ল্যাশব্যাক: প্রতিশোধের শুরু 12 বছর আগে আতিক ভারত ও পাকিস্তানের শান্তি চুক্তি ব্যর্থ করতে পাকিস্তানি জেনারেল রিবেইরোকে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু জোয়া এতে সাহায্য করতে রাজি হয়নি। তখন আতিকের স্ত্রী শাহিন বৈগ হত্যার চেষ্টা চালায়, কিন্তু টাইগার তাকে হত্যা করে। এই ঘটনায় আতিক টাইগার ও জোয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং তাদের ধ্বংস করার পরিকল্পনা করতে থাকে। ইস্তাম্বুলের মিশন: একটি মরিয়া চুক্তি নিজের ছেলেকে বাঁচাতে টাইগার ও জোয়া একটি দল গঠন করে ইস্তাম্বুলে গোপন কোড চুরি করার মিশনে নামে। কিন্তু আতিক তাদের ফাঁদে ফেলে বিশ্বাসঘাতক প্রমাণ করে, যার ফলে টাইগার পাকিস্তানে বন্দী হয়ে পড়ে। তবে পাঠান শাহরুখ খান এসে টাইগারকে কারাগার থেকে মুক্তি দেয়। এরপর টাইগার ইসলামাবাদে লুকিয়ে থাকে তার পালিত ছেলে হাসানের সঙ্গে। কুটচাল উন্মোচন: চূড়ান্ত লড়াই টাইগার জানতে পারে আতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী নাসরিন ইরানিকে হত্যা করে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছে। টাইগার ও জোয়া প্রধানমন্ত্রীকে বাঁচাতে চূড়ান্ত লড়াইয়ে নামে। এই যুদ্ধের সময় অনেক বিশ্বাসঘাতকতা, ধোঁকা এবং নাটকীয় মোড় আসে। অবশেষে টাইগার আতিকের মুখোমুখি হয় এবং এক তীব্র লড়াইয়ের পর আতিককে হত্যা করে। উপসংহার: একটি নতুন অধ্যায়ের সূচনা। টাইগার ও জোয়া তাদের সম্মান ফিরে পায় এবং পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়। ওয়াও প্রধান মৈথিলী মেনন টাইগারকে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করলে সে জানিয়ে দেয় সে সবসময় দেশের জন্য নিবেদিত। চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় কর্নেল সুনীল লুথরা, অঙ্গদ বেদি নতুন এক গুপ্ত মিশনের জন্য কবির ধালিওয়াল, হৃত্বিক রোশন এর সঙ্গে যোগাযোগ করে, যা এরফ স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ সিনেমার ইঙ্গিত দেয়। কাস্ট: সালমান খান, অভিনাশ টাইগার কি সিং রাঠোর, ক্যাটরিনা কাইফ, জোয়া হুমায়মি রাঠোর, ইমরান হাশমি, আতিক রেহমান রেবাতি, মৈথিলী মেনন, বিশাল জেঠওয়া, হাসান আমির বশির, জেনারেল ইমতিয়াজ হক। প্রোডাকশন ও সঙ্গীত: টাইগার 3 হল যশ রাজ ফিল্মসের অন্যতম ব্যয়বহুল সিনেমা, যার বাজেট ছিল 300 কোটি। ছবির শুটিং হয়েছে দিল্লি, মুম্বাই, ইস্তাম্বুল, সেন্ট পিটার্সবার্গ এবং ভিয়েনায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তনুজ টিকু। মুক্তি ও দর্শকদের প্রতিক্রিয়া: টাইগার 3 কি 1-2 নভেম্বর 2023 দীপাবলির সময় মুক্তি পায়। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অ্যাকশন দৃশ্য, সঙ্গীত ও প্রধান চরিত্রদের অভিনয় প্রশংসিত হয়েছে, তবে চিত্রনাট্যের কিছু অংশ সমালোচিত হয়। এটি বিশ্বব্যাপী 500 কোটি আয় করে 2023 সালের ষষ্ঠ সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হিসেবে জায়গা করে নেয়। উপসংহার: টাইগার 3 স্পাই ইউনিভার্সের গল্পকে আরও সমৃদ্ধ করেছে, যেখানে উত্তেজনাপূর্ণ অ্যাকশন ও গুপ্তচর বৃত্তির মোড়কে দেশপ্রেম ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন চিত্রিত হয়েছে। এটি বলিউডের অন্যতম আকর্ষণীয় অ্যাকশন সিনেমা হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছে।